হাসপাতালের চাঙর ভেঙে পড়ায় আতঙ্ক। ঘটনায় আতঙ্ক ছড়ায় সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। সেই সময় দুজনের গায়ে পড়ে যায়, তাতেই অল্প চোট লাগে তাদের। তবে সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালের মতো জায়গায় এই ধরনের ঘটনায় উঠছে প্রশ্ন। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে, তাতেও হুঁশ ফেরেনি কর্তৃপক্ষে। ঘটনাটি হলো এদিন সকালে সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বিতীয় তলের ফলস সিলিং হঠাৎই ভেঙে পড়ে। সেই সময় কিছু মিস্ত্রি সেখানে কাজ করছিলেন, তাদের গায়ের উপর পড়ে সেই সিলিং, তাতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এই সমস্যার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এখন ঘটনা হচ্ছে আজকের, যেটা সিউড়ি সদর হাসপাতালের নতুন বিল্ডিংয়ের বহির্বিভাগে যে ফল সিলিং খুলে পড়ে গেছে, এটা খুবই দুঃখজনক। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে কেউ ইনজিওর হতে পারতো আর কি, তো ইনজিওর হয়নি, সেটা কিন্তু বড় কথা নয়। কিন্তু এই জিনিসটা ক্রমান্বয়ে চলছে, এর আগেও ওয়ার্ডের মধ্যেও হয়েছে। তো এইটা নিয়ে যেটা আমরা অলরেডি স্টেটকে জানিয়েছি, এবং তার পরিপ্রেক্ষিতে এই দিন 7 আগে WBMSCL এর যিনি ম্যানেজিং ডিরেক্টর ম্যাডাম এবং GM, তারা কিন্তু এসছিলেন সিউড়ি সদর হাসপাতাল, বোলপুর SD হসপিটাল এবং রামপুরহাট মেডিকেল কলেজে। তারা পরিদর্শন করে গেছেন এবং এই কাজগুলো হবে সেটা ওনারা নিশ্চিত করে গেছেন। এখন কাজটা হতে যেটুকু সময় লাগে সেইটা একটা ব্যাপার, কিন্তু তার মধ্যে ইমার্জেন্সি এই যে ঘটনাটা আজকের ঘটলো, সেটাও আমি আমার তরফ থেকে MD WBMSCLকে জানাচ্ছি, যাতে দ্রুততার সঙ্গে এই কাজগুলো হয়। আদারওয়াইজ যে কোনো সময় যে কোনো একটা মানে মিসঅ্যাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যেটা ঘটা উচিত নয়। স্বাস্থ্য ব্যবস্থার তো বেহাল অবস্থার একটা নিদর্শন এটা। স্বাস্থ্য ব্যবস্থার একটা বেহাল অবস্থার নিদর্শন তো এটা। হ্যাঁ, নিঃসন্দেহে এটা ছাদ খুলে পড়ে যাচ্ছে, এটা তো একটা খারাপ দশাই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন যত সময় না এটা হচ্ছে, এটা তো আমাদের ডাইরেক্টলি আমাদের কন্ট্রোলে নেই, এটা একদম পুরোটাই WBMSCL দেখে। হ্যাঁ, ওরা ছাড়া কেউ এই জিনিসটা করতেও পারবে না। তো যাই হোক, সেটা আমরা এখনই আমার তরফ থেকে আমি MD WBMSCLকে জানাচ্ছি এবং টেলিফোনে GMকে আমি ব্যাপারটা জানাচ্ছি। এই কাজ করতে করতে ফল সিলিং খুলে পড়ে গেল একটা। এটা এই তো 1 নম্বরে ফার্স্ট ফ্লোর সিউড়ি সদর হসপিটালে। তখন আপনারা কি করছিলেন? আমরা তখন কাজ করছিলাম, এই টাইলস নামাছিলাম, এখানে একজন টাইলস লাগাচ্ছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম। আহত হয়েছেন আপনাদের মধ্যে? আহত হয়েছে, একজন হাত কেটে গেছে আর একজন এখানে লেগেছে, এমনি অপরে ট্রিটমেন্ট করে নিয়েছিলাম। কতটা আতঙ্কে রয়েছেন কাজ? আতঙ্ক বলতে এই তো ধরুন, এই যে ফল সিলিং যদি পড়ে যায় কাজ করতে করতে, এই তো শেষ, পড়ে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। ওয়ার্ডে তো পেশেন্টও যাওয়া আসা করছে, যে কোনো টাইমে তো দুর্ঘটনা ঘটে। ওটা বলতে পারবো না, ওয়ার্ডে যখন কাজ করছিলাম তখন তো পড়ে নাই, এখন আর বলতে পারবো না। এমনিতে যাওয়া আসা তো করছে? হ্যাঁ, যাওয়া আসা করছি, যে কোনো সময় খুলে পড়তে পারে। আতঙ্কে আছেন? আতঙ্কে আছি, হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বাপ্পি। আর দুজনে লেগেছে? একটার নাম ফাইজুল আর একজন নাম তৌফিক, আর ওরও লেগেছে মোজাম। আপনি কিসে কাজ করেন? আমি মার্বেলের। এই বিষয়ে কাজকর্ম চলছে এবং আমরা এই অসুবিধাগুলো দ্রুত কাছে ওঠার চেষ্টা করছি। এই সমস্যা অনেক ফ্লোরেই আছে, কাজকর্ম চলছে, 6 ফ্লোর আছে, 7 ফ্লোর আছে। মানে এখনও অবধি আমার কাছে যা খবর, কোনো পেশেন্ট আহত হয়নি বা এই সংক্রান্ত কোনো সমস্যা হয়নি। এবার হচ্ছে যে এরকম কোনো ঘটনা ঘটলে পেশেন্টদের মধ্যে আতঙ্ক হওয়া স্বাভাবিক, আতঙ্ক কাজে ওঠা আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ভেঙে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থাগুলো চলছে। এখন যেগুলো হচ্ছে ফল সিলিং চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ একটা প্রক্রিয়া, সময় লাগবে।